এই 2024-এ আমরা দেখিয়েছি যার হাতে এত ধন দৌলত ছিল, যার হাতে পুলিশ ছিল, যার হাতে আদালত ছিল, যার হাতে মিলিটারি ছিল, সেরকম একটা জালেমকে আমরা কিন্তু উচ্ছেদ করেছি। সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষ রাস্তায় নেমে ত্যাগ করতে রাজি ছিল বলে সেটা করতে পেরেছে। এই ত্যাগ আমাদের করতে রাজি হতে হবে, এই ত্যাগ আমাদের আলিঙ্গন করতে হবে, এবং এই ধরনের নিপীড়ন যতদিন পৃথিবীতে চলবে ততদিন আমাদের মনে রাখতে হবে যে আমরাও এটার অংশীদার, চাই আর না চাই আমরা হতে দিয়েছি, এটার কারণে আমরাও এটার অংশীদার। বাচ্চাগুলি ছোট বাচ্চা। গাজাতে যাদের খুন করা হয়েছে তার অধিকাংশই কিন্তু শিশু, অধিকাংশই 10 বছরের নিচে। এই বাচ্চাগুলিকে গুলি করে, মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এটা কোনো ভুলবশত কোনো কিছু না, এটা পরিকল্পিত হত্যাযজ্ঞ। এবং ইসরায়েল যা করছে সেটাকে সমর্থন দিচ্ছে অনেকগুলি দেশ যারা আমাদের মানবাধিকার নিয়ে বক্তৃতা দেয়, উপদেশ দেয়, পরামর্শ দেয়। সেই দেশগুলি এই ছোট্ট বাচ্চাটাকে খুন করার ব্যাপারে বোমা পাঠায়, অস্ত্র দেয়, টাকা দেয়, এবং তাদের গণমাধ্যম এটাকে জায়েজ করার চেষ্টা করে। ইসরায়েল যা যা করেছে সেগুলির কথা যদি আমরা ভাবি, তাহলে যেই অত্যাচারগুলি হয়েছে তার মধ্যে অনেকগুলি জিনিস আছে। একটা, তারা ঘর বাড়ি থেকে বিচ্ছেদ, মানুষগুলিকে তাড়িয়েছে, নিজের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছে। তারা খাদ্য, এখনও গাজাতে আমরা রোজা রাখছি, এখন ইফতারি করব, প্রতিদিন মাসের পর মাস এই গাজাবাসীরা উপবাসে রয়েছে। পানি নেই, খাবার নেই, তাদের হাসপাতালে অ্যানেস্থেশিয়া নেই। এরকম একটা ছোট বাচ্চার অ্যাম্পুটেশন করা হচ্ছে অ্যানেস্থেশিয়া ছাড়া। এই জিনিসগুলি যে এই ডাক্তারগুলি করছে, সেই ডাক্তারগুলি আমাদের কাছে এই গল্পগুলি বলেছে। গল্প তো না, এই একেবারে হত্যাযজ্ঞের বর্ণনা। সেই জায়গায় বসে আমরা আজকে এখানে, এটা ঠিক আমরা ইফতারি করব, সেটার জন্য আমরা ধন্য। কিন্তু যারা ইফতারি শুধু না, যারা এক ফোঁটা ইফতারি করা মাসের পর মাস, যারা ভুক্তভোগী, যারা মাসের পর মাস অনাহারে চলছে, তাদের জীবন কিভাবে চলছে সেই জিনিসটা মনে রাখতে হবে। এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকের দাঁড়িয়ে বসে লেখায় প্রতিবাদে যেইভাবে হোক আমাদের প্রতিবাদ করতে হবে। তারা নিজেরা নির্বাচিত না, তারা অন্যায়ভাবে গদি ধরে রেখেছে। তাদের জনগণ কিন্তু এটা চায় না, কিন্তু তার জনগণ সেখানে সুযোগ পায় না, কারণ তারাও নিপীড়ক। এবং এই ক্ষেত্রে আমরা যেমন অনেক ক্ষেত্রে তাদের দিকে তাকিয়ে দেখি, মনে করি তারা কত উদার দেশ, মুসলিম উম্মার কথা, তখন তাদের মনে করিয়ে দিতে হবে তারা গাদ্দারি করছে, এবং এই গাদ্দারির জন্য আমরা তাদের ক্ষমা করব না। যে আমাদের এতগুলি সংস্কারের কমিশন হলো, শিক্ষার জন্য কোনো কমিশন হয়নি। এটা ঠিক, আমাদের অনেকভাবে অনেক কিছু ধ্বংস করা হয়েছে, আমাদের আদালত ধ্বংস করা হয়েছে, আমাদের পুলিশ ধ্বংস করা হয়েছে, আমাদের সব কিছুকে কবজা করা হয়েছে এবং জনগণের বিরুদ্ধে এগুলিকে টানা হয়েছে। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় ক্ষতি করা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কারণে। এবং এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা ধরে রেখেছেন, এরকম একটা ঐতিহ্যবাহী স্কুলকে আপনারা ধরে জিয়ে রেখেছেন, সেটা সত্যিকার অর্থে আমাদের দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এবং এই হাতিয়ার আপনারা ধরে রাখবেন আশা করি, এই প্রতিবাদী ভূমিকা আপনারা রাখবেন আমি আশা করি। এবং গাজা, প্যালেস্টাইনের যত ব্যক্তি রয়েছে, সারা পৃথিবীর নিপীড়িত যত ব্যক্তি রয়েছে, তাদের পাশে আপনারা দাঁড়াবেন আমি আশা করি। আপনাদের পাশে আমি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি।